মাইক্রোসফট ওয়ার্ডের আচ্ছা আমরা একদম প্রথম ক্লাসের প্রথম ক্লাস জাস্ট প্রথম ক্লাসের মধ্যেই আমরা আছি। তো প্রথমেই দেখা যাচ্ছে আমাদের এখানে তো এই হোম ট্যাব আছে। হোম ট্যাবের আন্ডারে তুমি বেশ কিছু মানে এখানে কমান্ড আছে, কাট, কপি, পেস্ট। তারপরে এখানে ফন্ট কমান্ড গ্রুপের আন্ডারে বেশ কিছু কাজ আছে। প্যারাগ্রাফ কমান্ড গ্রুপের আন্ডারে বেশ কিছু কাজ আছে। স্টাইলস, তারপর এডিটিং, এখানে বেশ কিছু কাজ আমরা দেখতে পাচ্ছি। তারপরে তুমি যখন ইনসার্ট ট্যাবে যাবা, এগুলো আলাদা আলাদা কাজগুলো তুমি দেখবা। প্রত্যেকটা কাজই আমরা করব। তো শুরুতে আমরা হোম ট্যাব দিয়েই শুরু করি, ঠিক আছে? তো হোম ট্যাব দিয়ে আমরা যখন শুরু করব, হোম ট্যাবে গেলাম, গিয়ে আমি এই কাট, কপি, পেস্ট এগুলো কাজগুলো করার আগে আমাকে এখানে কিছু লিখতে হবে। আমি এখানে লিখলাম রুজি আক্তার ইজ এ স্টুডেন্ট, একটা আমরা সেন্টেন্স লিখলাম। এখন আমি লেখাটা আমার এই টেক্সট যেটা টাইপ করছি এটা খুব ছোট, লেখাটা সাইজ কত, লেখার সাইজ কত বর্তমানে যদি আমি বলি এই লেখার সাইজ কত, তাহলে তুমি হোমে গেলেই বুঝবা লেখার সাইজ কিন্তু 11। তুমি যদি চাও এখন এই মুহূর্তে আমি কি করতে পারি, আমি যদি এখানে এই জায়গায় গিয়ে আমরা 22 করি, বা এখানে যদি আরও বেশি করি, কোনো এখানে তোমার ইফেক্টটা তুমি দেখবে না, অর্থাৎ তোমার কোনো পরিবর্তন আমরা দেখতেছি না, লেখার কোনো সাইজ বড় হয় না। তো লেখার সাইজ বড় করার আগে তোমাকে লেখাটা ব্লক করতে হবে। তাহলে লেখাটা ব্লক অনেকভাবে করা যায়, লেখার সাইজও অনেকভাবে বড় করা যায়। তো আমি লেখাটা মাউস দিয়ে, এই দেখো মাউসটা নিয়ে যখন তুমি এই মাউস এখানে ক্লিক করে চেপে ধরে যখন মাউসের লেফট বাটন, এই যে মাউসের একটা লেফট বাটন আর একটা কি বাটন, রাইট বাটন, লেফট বাটন দিয়ে ক্লিক করে যখন এখানে ক্লিক চেপে ধরে যখন ড্রাগ করবা এদিক দিয়ে ডান পাশে যখন ড্রাগ করবা, তখন এটা কি হয়ে যাবে, সিলেক্ট হয়ে যাবে। এইভাবে যদি করতে কষ্ট হয়, তুমি মাউসটাকে একদম লেখার বাইরে, এই মার্জিনের বাইরে নিয়ে যাবে। এই যে এরকম নিলে মাউসটাকে পয়েন্টার আকার ধারণ করছে। মাউসটা কিসের আকার ধারণ করছে, একটা পয়েন্টার। এই দেখো এই যে এইটা, এরকম থাকা অবস্থায় যদি তুমি এখানে যদি ক্লিক দাও, তাহলে তাও কি হয়ে যাবে, ব্লক হয়ে যাবে। আমি আবার দেখাচ্ছি, মাউস দিয়ে এভাবে ব্লক করা যায়। এভাবে ব্লক করতে না চাইলে এইভাবে বাইরে একটা ক্লিক দিবা, ব্লক হয়ে যাবে। এটাও যদি না চাও, তাহলে তুমি এই সেন্টেন্সটার যে কোনো একটা ওয়ার্ডের উপর ফর 3বার ক্লিক করবা। 1 2 3 3বার ক্লিক দিলাম, মাউসের লেফট বাটন দিয়ে কয়বার ক্লিক করলাম, 3বার। 1 2 3 ব্লক হয়ে গেল। যদি কোনোটা ওয়ার্ডের উপর 2বার ক্লিক করো, তাহলে শব্দটা ব্লক হবে। রুজির উপর 2বার ক্লিক করলে রুজি ব্লক হবে, আক্তার উপর 2বার ক্লিক করলে আক্তার ব্লক হবে। আর যদি যে কোনো একটা ওয়ার্ডের উপর ফর 3বার ক্লিক করি, তাহলে পুরো সেন্টেন্সটা কি হবে, ব্লক হবে। আচ্ছা, তাহলে মাউস এইভাবে ব্লক করছি। বাইরে গিয়ে এইভাবে এই বাইরে ক্লিক করলে ব্লকটা চলে যাবে, আবার এখানে ক্লিক করলে ব্লক হবে, ফরওয়ার্ড 3বার ক্লিক করলে ব্লক হবে। আবার তুমি যদি চাও এখানে এসে এইখানে ক্লিক করে শিফট চেপে ধরে কিবোর্ড থেকে শিফট বাটন চেপে ধরে, আমাদের 4টা অ্যারো কি আছে, মানে 4টা অ্যারো কি, যেগুলো কমান্ড কি বলে, অ্যারো কি, কিবোর্ডের মধ্যে 4টা অ্যারো কি আছে। আমি রাইট অ্যারো যেটা, ওটা শিফট চেপে ধরবো এবং রাইট অ্যারোকে চাপ দিলে এটা কি হয়ে যাবে, একটা একটা করে কি করবে, ব্লক করবে। কথাটা বোঝাতে পারছি? এভাবে ব্লক করছি। আমি আবার দেখাচ্ছি। অথবা কার্সর যদি স্টুডেন্টের পাশে থাকে, তাহলে বাম দিকে ব্লক করতে হলে শিফট চেপে ধরে তোমাকে বাম পাশের অ্যারো চিহ্নটা কি করতে হবে, চাপতে হবে। বাম পাশের অ্যারো চিহ্ন এভাবে চাপলে এভাবে ব্লক হয়ে যাবে, ঠিক আছে? এভাবে ব্লক করে ফেলতে পারবা। কথাটা বোঝাতে পারছি? এভাবে। তো এইভাবে আমরা ব্লক করব। তো আমরা যে কোনো একবার ব্লক করলাম, ব্লক করে এখানে সাইজে গেলাম, সাইজে গিয়ে আমি এখান থেকে কি দিলাম, দিলাম লেখাটা সাইজ বড় হলো। এইখান থেকে করতে মন না চাইলে পাশেরটা, এটাকে বলা হয় গ্রো ফন্ট, এটা চাপ দিলে ফন্টটা বড় হবে। এটা হচ্ছে শ্রিঙ্ক ফন্ট, এটা দিলে আস্তে আস্তে ছোট হবে। এটা দিলে বড় হবে, এটা দিলে কি হবে, শ্রিঙ্ক ফন্ট, এটা দিলে কি হবে, ছোট হবে। এটা দিলে বড়, এটা দিলে কি ছোট। এটা ছাড়াও মানে এটা দিয়ে বড় হয়, এটা দিয়ে বড় হয়, এটা দিয়ে ছোট হয়। আর যদি এভাবে না হয়, তাহলে তুমি আর কিবোর্ড থেকে কিবোর্ডের সাহায্য নিবা। সেটা হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল কমান্ড চেপে ধরবা। কি ধরবা, কন্ট্রোল CTRL, মানে ওটা কন্ট্রোল কমান্ড চেপে ধরে কিবোর্ড থেকে সেকেন্ড ব্র্যাকেট দিবা। কন্ট্রোল কমান্ড দিয়ে কিবোর্ড থেকে কি দিবা, সেকেন্ড ব্র্যাকেট। এটা দিলে এই যে এইভাবে দিলে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে যখন সেকেন্ড ব্র্যাকেট, এটা বড় হবে। আর পাশেরটা সেকেন্ড ব্র্যাকেট পাশেরটা দিলে কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে। ওটা এদিকে সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট দুটোই আছে একসাথে। কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে এখানে দিলে এটা আস্তে আস্তে বড় হবে, তার পাশেরটা দিলে কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে। এভাবে বড় ছোট করা যাবে। আচ্ছা, তাহলে আমরা এইভাবে লেখা বড় ছোট করা দেখলাম। এখন এই মুহূর্তে আমি এই লেখাটাকে বেশ কয়েকটা লাইনে করতে চাই। রুজি আক্তার ইজ এ স্টুডেন্ট, এই লেখাটা আমি বেশ কয়েকবার করব। সো আমি লেখাটা এভাবে মাউস দিয়ে ব্লক করলাম, ব্লক করে এখানে যদি কপিতে ক্লিক দাও, তাহলে আমার লেখাটা কি হয়ে যাবে, কপি হয়ে যাবে। আমি লেখাটা ব্লক করতে হবে, ব্লক না করলে কিন্তু কি হবে না, কপি হবে না। এটা ইনঅ্যাক্টিভ আছে, দেখো ঝাপসা হয়ে যাচ্ছে, দ্যাট মিনস এটা ইনঅ্যাক্টিভ। তো এটা অ্যাক্টিভ করার জন্য মাউস দিয়ে লেখা তোমার সেন্টেন্সটা ব্লক করবা, তারপর কপিতে ক্লিক দিবা, তারপর লেখাটা কি হয়ে যাবে, কপি হয়ে যাবে। অথবা শর্টকাটে কি আছে, এই যে মাউস নিলে নিচে দেখো, এই যে কপির উপর মাউস নিলেই নিচে লেখা আসছে, দেখো Ctrl+C। কপির পাশে কি আছে, CTRL, মানে কন্ট্রোল প্লাস সি, কন্ট্রোল প্লাস সি, কন্ট্রোল প্লাস সি।
Ctrl+C, কিবোর্ড থেকে যখন আমরা Ctrl+C দিব তখন অটোমেটিকলি এটা কি হয়ে যাবে, কপি হয়ে যাবে। মানে এখানে আসার দরকার নাই, তুমি এটা ব্লক করবা, Ctrl+C দিবা, কপি হয়ে গেল। তার পাশে এখানে ক্লিক করে ব্লকটা চলে যাবে, ঠিক আছে। তারপর এন্টার দিয়ে কিবোর্ড থেকে এন্টার প্রেস করে আমরা কার্সরটাকে নিচে নামাবো, এক লাইন নিচে নামাবো, ঠিক আছে। তারপর আমি কি করব, পেস্ট করব। কি করব, পেস্ট। এই যে কপির পাশে কি আছে, পেস্ট আছে, এই যে পেস্ট দিবা, তো পেস্ট দিবা, এই যে পেস্ট হয়ে গেছে। তুমি যদি আবার পেস্ট করতে চাও আবার পেস্ট দিবা, অথবা শর্টকাট কমান্ড নিজে দেখা যাচ্ছে Ctrl+V, কন্ট্রোল কি দেখা যাচ্ছে, বি, কিবোর্ড থেকে এটা পেস্ট দিলেও হবে, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল কমান্ড চেপে ধরে ইউর উপরে বিটা দিলে এভাবে কি হয়ে যাবে, পেস্ট হয়ে যাবে। তাহলে আমরা কপি করলাম, তারপর কি করলাম, পেস্ট করলাম। কপি একবার করব, বারবার পেস্ট করা যায়। তুমি যদি মনে করো আমি সবগুলোকে একসাথে কি করব, যেমন আমি রোজি আক্তার ইজ স্টুডেন্ট এটাকে ব্লক করলাম, কিবোর্ড থেকে Ctrl+C দিয়ে কপি করলাম, এবং Ctrl+V দিয়ে পেস্ট করলাম, এবং Ctrl+V দিয়ে পেস্ট করলাম, Ctrl+V দিয়ে পেস্ট করলাম। এভাবে যতবার ইচ্ছা ততবার কি করা যাবে, পেস্ট করা যাবে। কোনো কারণে আমি এখানে স্টুডেন্টটাকে চেঞ্জ করে এখানে আমি কি দিলাম, এখানে টিচার দিলাম, TEACHER, হ্যাঁ, রোজি আক্তার ইজ টিচার, TEACHER টিচার। আমি চাচ্ছি এই লাইনটা আমি এখানে সবার নিচে নিয়ে আসতে চাই, অর্থাৎ এটা স্টুডেন্ট, এগুলো সবগুলো স্টুডেন্ট থাকবে, আমি মাঝখানে করে টিচার লাইনটা কোথায় নিয়ে আসতে চাই, নিচে নিয়ে আসতে চাই। তাহলে এই কাজটা করার জন্য অর্থাৎ স্থানান্তর করব, এই লেখাটা ব্লক করব, তারপর কপি না করে কি করব, কাট করব। কাট করা মানে কি করা, মানে কেটে ফেলা, জাস্ট কাট, এখন কেটে গেল। তো কার্সরটা নিচে রাখবো, তারপর কপি করলেও পেস্ট করতে হয়, কাট করলেও কি করতে হয়, পেস্ট করতে হয়। এ দেখো পেস্ট হয়ে গেল, অর্থাৎ রোজি আক্তার ইজ এ টিচার। এটা তুমি এটা শর্টকাট কমান্ডে করতে পারো, এটা ব্লক করে তুমি যদি ব্লক করো এবং Ctrl+X দাও, X দিলে কাট হয়ে যাবে, এবং উপরে এসে এইভাবে কার্সরটা উপরে নিয়ে যাবা, Ctrl+B দিলে কি হয়ে যাচ্ছে, পেস্ট হয়ে যাচ্ছে। অথবা এভাবে রোজি আক্তার এটা ব্লক করে আমি মাউসটাকে ক্লিক করে চেপে ধরে একদম নিচে এসে ছেড়ে দিব, তাতেও কিন্তু কাজটা হয়ে যাবে। আমি আবার দেখাচ্ছি, আমি প্রথমে যে সেন্টেন্সটাকে স্থানান্তর করব, যার সেটা ব্লক করব, ব্লক করে কি মাউস দিয়ে চেপে ধরে কোথায় এসে ছেড়ে দিব, এটা কি হয়ে যাবে, এটা উপরে ছেড়ে যাবে। এটা ব্লক করে স্টুডেন্টের পাশে দিলাম, তাহলে এটা স্টুডেন্টের পাশে থাকবে। ব্লক করে এখানে দিলাম, এটা এখানে চলে আসবে। এই যে এটা ব্লক করলাম, ব্লক করে এটা একদম নিচে নিয়ে আসবো, নিচে নিয়ে আসলে নিচে চলে আসবে। আবার এই যে এটা গ্যাপটা ফিল আপ করতে হবে, কার্সর এখানে রেখে কিবোর্ড থেকে ব্যাক স্পেস দিবা, কি দিবা, কিবোর্ড থেকে ব্যাক স্পেস দিলে এটা আবার কি হয়ে যায়, উঠে যাবে। তাহলে আমরা এখান থেকে কাট করলাম, কপি করলাম, পেস্ট করলাম, ঠিক আছে। এখন যদি আমি আমার এই লেখাগুলোকে একটু মানে ফন্ট চেঞ্জ করব, এটা ব্লক করলাম, আমি ব্লক করে এখানে এসে আমি এই লেখা থেকে লেখার, এগুলো হচ্ছে ফন্ট মানে বোঝো, লেখার স্টাইল। ফন্ট মানে কি, লেখার স্টাইল। আমি চাইলে আমি এখানে কি করব, এখানে লেখার আলজেরিয়ান দিলাম, আমার লেখার স্টাইল চেঞ্জ হয়ে গেল। আমি এটা ব্লক করলাম, এখান থেকে এসে আমি বিভিন্ন ধরনের লেখার ফন্ট আছে, এখান থেকে তুমি অনেক শত শত লেখার ফন্ট পাবে। তোমার যেই ফন্টগুলো ভালো লাগবে জাস্ট ওই ফন্টগুলো এখান থেকে কী করতে হবে, তুমি এখান থেকে নিবা। তুমি যদি মনে করো আমি এখান থেকে এরিয়াল ব্ল্যাক নিলাম, আমার এরিয়াল ব্ল্যাক হয়ে গেল, আমি এই লেখাটা ব্লক করলাম। এখান থেকে এসে আমি লেখার বিভিন্ন ফন্ট আছে, এখান থেকে এসে আমি লেখার ফন্টগুলো এখানে চেঞ্জ করে দিব। এখানে এই জায়গায় এখানে আমি এটা দিলাম, এই যে ইম্প্যাক্ট বা এইভাবে দিলাম, এইভাবে করা যায়। এখান থেকে আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে লেখার বাংলা কিভাবে টাইপ করতে, সেটাও কিন্তু আমরা দেখাবো, কিন্তু এখন দেখাবো না। এখানে বাংলা ফন্ট আমরা বাংলায় লিখি না, তো বাংলায় লেখার জন্য আমরা বাংলা ফন্ট লাগবে। এখান থেকে যেগুলো দিয়ে বাংলা দেখা যাচ্ছে সবগুলো দিয়ে কি করা যাবে, বাংলা লেখা যাবে। তবে এগুলো আমি পরে দেখাবো আলাদা করে। এখন এখানে বিভিন্ন লেখার ফন্ট চেঞ্জ করলাম। এখন এই মুহূর্তে আমি ধরো আমি এই লেখাটা রোজি আক্তার ইজেস্ট, এই লেখাটা ব্লক করলাম, লেখার ফন্টের নাম হচ্ছে আলজেরিয়ান, এবং এখানে গিয়ে আমি যখন এক্সাইজ বড় করে দিলাম, এবং এখানে মনে রাখবা এটা ইউতে চাপ দিলে লেখাটা কি হবে, লেখার নিচে আন্ডারলাইন, ব্লক থাকা অবস্থায় আইতে চাপ দিলে লেখাটা কি হয়ে যাবে, ইটালিক, এবং এই বি এর উপর চাপ দিলে এটা কি হয়ে যাবে, বোল্ড। তার মানে এখানে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, এই লেখার উপর আমি তিনটাকে কি করছি, অ্যাক্টিভ করছি, লেখাটা বোল্ড, ইটালিক, আন্ডারলাইন তিনটা করছি। যেমন ধরো রোজি আক্তার এটাকে ব্লক করছি, ব্লক করে বিতে চাপ দিলে বোল্ড হবে, আইতে চাপ দিলে ইটালিক হবে, ইউতে চাপ দিলে আন্ডারলাইন হবে, তিনটা অ্যাক্টিভ হয়েছে কিনা হয়েছে। আবার তুমি যদি এগুলোকে শর্টকাটও করতে পারো, কীরকম, তোমার এখানে দেওয়া আছে, এই যে বিতে মাউস দিলে কি লেখা আসছে, Ctrl+B, নিচে লেখা আসছে কিনা, Ctrl+B, আইতে গেলে কি লেখা আসছে, Ctrl+I, হ্যাঁ, ইউতে গেলে কি লেখা আছে, Ctrl+U, এগুলো শর্টকাট কমান্ড। যেমন আমি এটা ব্লক থাকা অবস্থায় Ctrl+B দিলাম, বোল্ডটা চলে গেল, Ctrl+I দিলাম, ইটালিকটা চলে গেল, Ctrl+U দিলাম, আন্ডারলাইনটা চলে গেল, Ctrl+B দিলাম, বোল্ড হলো, Ctrl+I দিলাম, ইটালিক হলো, Ctrl+U দিলাম, আন্ডারলাইন হলো না। আচ্ছা, এখন এভাবে আমি এখানে বোল্ড এরিয়াকে আন্ডারলাইন করছি। এখন এটাকে বড় করে আমি এখান থেকে এটা হচ্ছে লেখার ফন্ট, এই লেখার ফন্ট কালার, এটাকে আমি রেড করে দিলাম। তারপর এখান থেকে এসে লেখার সাইজ বড় করে দিলাম, তারপরে আরও বড় করলাম এইভাবে। এখন আমি দেখো এই লেখার মধ্যে মানে কিছু স্টাইল দিয়েছি, লেখার ফন্ট চেঞ্জ করেছি, লেখার কালার চেঞ্জ করেছি, লেখা বোল্ড করেছি, ইটালিক করে আন্ডারলাইন সব করেছি। কিন্তু আমি চাচ্ছি এই লেখাটা রোজি আক্তার ইজ এ টিচার, এই লেখাটাকে হুবহু কার মতো করতে চাই, এর মতো। তাহলে
আমি এই লেখাটাকে যদি এটার মতো করতে চাই তাহলে হুবহু করতে হলে আমাকে এখানে যতগুলো স্টাইল অ্যাপ্লাই করেছি সবগুলো স্টাইল কার উপর অ্যাপ্লাই করতে হবে, ওর উপর অ্যাপ্লাই করতে হবে। কিন্তু আমি এত কষ্ট করব না, আমি খুব ইজিলি কাজটা করে ফেলবো। কীরকম? যেমন যার মতো করতেছে তাকে আগে ব্লক করব, ব্লক করে এখানে এই হোম ট্যাবের ক্লিপবোর্ড কমান্ড গ্রুপের মধ্যে ফরম্যাট পেইন্টার আছে। কি আছে? ফরম্যাট পেইন্টার। কি আছে? ফরম্যাট পেইন্টার। এখানে এসে আমি কি করব, আমি এই লেখাটা ব্লক করব, তারপর ফরম্যাট পেইন্টারে যাব, ফরম্যাট পেইন্টারে গিয়ে জাস্ট একবার মানে এটা ব্লক করে ফরম্যাট পেইন্টারে ক্লিক দিব, তারপর রুজি আক্তার ইজ স্টোর এন্টার পর মাউস দিয়ে ড্রাগ করে দিব। দেওয়ার সাথে সাথে কি হয়ে যাবে, এটা অটোমেটিকলি কি হয়ে যাবে, এটা এর মতো দেখো হুবহু কিন্তু সেম স্টাইলে হয়ে গেছে। হয়ে গেছে কিনা? হয়ে গেছে। আবার তুমি যদি মনে করো আমি আমি এই লেখাটাকেও এরকম করব, তাহলে আমি কি করব, যার মতো করতে চাই তাকে আগে ব্লক করব, ব্লক করে ফরম্যাট পেইন্টারে যাব, তারপর রুজি আক্তার ইজ এ স্টুডেন্ট এটার উপর ড্রাগ করে দিব, দেওয়ার সাথে সাথে হয়ে যাবে। ঠিক আছে? অর্থাৎ এটাকে বলা হয় ফরম্যাট পেইন্টার। কিন্তু আমি যদি আমার লেখাটাকে কি করতে চাই, অর্থাৎ মানে একদম নর্মাল করতে চাই, তাহলে এটাকে ব্লক করে আমি একদম ব্লক করব, ব্লক করে এই এখানে এই ক্লিপবোর্ডের পরে ফন্ট কমান্ড গ্রুপ আছে, এখানে এসে আমরা এই যে এটা ক্লিয়ার ফরম্যাটিং করে দিব। কি দিব? ক্লিয়ার ফরম্যাটিং। ক্লিয়ার ফর এটাতে ক্লিক করার সাথে সাথে কি হয়ে যাবে, আমার লেখাগুলো একদম কি হয়ে যাবে, নর্মাল। আগে যে অবস্থা ছিল সে অবস্থা হয়ে গেছে। এটাকে বলা হয় একদম নর্মাল মোডে। ঠিক আছে? এভাবে নর্মাল মোডও করে ফেলতে পারবা। তাহলে আমি এখান থেকে কি করছি, কাট করছি, কপি করছি, পেস্ট করছি, এখানে নর্মাল মোডে দিয়ে দিছি। এখন আমি যদি বলি আমি এটাকে মানে আমি এখান থেকে এই জিনিসগুলো যেমন কোনো কারণ আমি এটা কেটে ফেলছি, কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলাম, কিন্তু আমি বলছি আমি এটা ভুলে ডিলিট করছি, এটা আমার আবার লাগবে। হ্যাঁ, মানে তাহলে যেটা ভুলে ডিলিট করে দেওয়া সেটা যদি আনতে হয়, এই এখানে ওই এটাকে বলা হয় অফিস বাটন। অফিস বাটনের পাশে যেটা আছে সেটা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। এখানে কিন্তু এই যে রেডো একটা অপশন আছে, আন্ডু, এটা হচ্ছে রেডো। আমি আন্ডু করবো, আন্ডু মানে পুনরায় পেছনে ফিরে আন্ডু দেওয়ার সাথে সাথে কিন্তু এটা কি হবে, চলে আসবে। যেমন ধরো আমি তোমাকে দেখাই, আমি এই লেখাটা ব্লক করছি, একটু লেখাটা বড় করছি, কন্ট্রোল সি দিয়ে কপি করছি, কন্ট্রোল বি দিয়ে এভাবে কী করছি, পেস্ট করছি এইভাবে। এখন আমি যদি বলি আমি তো সামনের দিকে এগোলাম, এখন আমি বলি না আমি আবার আগের অবস্থায় ফিরে যাব, তাহলে এটিকে বলা হয় আন্ডো। কি বলা হয়? আন্ডো টাইপিং বা আন্ডো। আন্ডো তো আন্ডোটা শর্টকাটে কীভাবে করব, এখানে দেওয়া আছে কন্ট্রোল জেড। কি আছে? ওই যে দেখো কন্ট্রোল জেড। আমি কিবোর্ড থেকে কন্ট্রোল জেড দিব, 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 পেছনে ফিরে আসছে। আবার যদি বলি না আমি আগের অবস্থায় ফিরে আসবো, মানে বর্তমান অবস্থায় ফিরে আসবো, তাহলে এটাকে বলা হয় এই যে আন্ডোর পাশে রেডু। কি আছে? রেডু। এই রেডু দিলে এই যে দেখো রেডু, অথবা কন্ট্রোল ওয়াই, রেডু বা কন্ট্রোল ওয়াই। ওয়াই দিলে এইভাবে আসবে। ঠিক আছে? কন্ট্রোল জেড দিলে পেছনে যায়, আবার কন্ট্রোল ওয়াই দিলে কি হয়, সামনের দিকে বর্তমান অবস্থায় কি করে, ফিরে আসে। তাহলে আমরা এখান থেকে কি করলাম, কাট করলাম, কপি করলাম, পেস্ট করলাম, ফরওয়ার্ড প্রিন্টেড করলাম, লেখার ফন্ট চেঞ্জ করে দেখলাম, বোল্ড করে দেখলাম, ইটালিক করে দেখলাম, আন্ডারলাইন করে দেখলাম, লেখার ফন্ট বড় করে দেখলাম, এখান থেকে বড় ছোট করে দেখলাম, এবং এখান থেকে লেখার কালার দেওয়া দেখলাম। ঠিক আছে? আর এখানে আমাদের সুপারস্ক্রিপ্ট করা, সাবস্ক্রিপ্ট করা, এগুলো আমরা একটু আগামী ক্লাসে দেখবো। আপাতত এগুলো আমাদের একটু প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে?